বিধানসভা নির্বাচনে পারদ চড়ছে মেদিনীপুরের মাটিতে। সবং ব্লকের বিষ্ণুপুর অঞ্চলে মঙ্গলকাটায় বিজেপি প্রার্থী মঙ্গল পাণ্ডের সমর্থনে এক বিশাল বিজয় সংকল্প সভা যোগ করেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে রাজ্যের শাসক দলকে উৎখাতের ডাক দিয়ে শুভেন্দু দাবি করেন এবার রাজ্যে পদ্ম শিবিরে 177টি আসন নিয়ে ক্ষমতায় আসছে। এদিন সভার শুরুতেই বিজেপি সংকল্পের কথা মনে করিয়ে দিয়ে শুভেন্দু বলেন, বিজেপির অঙ্গীকার হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। আমাদের লড়াই মানুষের অধিকার প্রতিষ্ঠানের লড়াই। জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে তিনি বলেন, আপনারা আমাকে ছোটবেলা থেকে চেনেন, আমার লড়াই দেখেছেন, আমাকে বিশ্বাস করেন তো? রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসা নিয়ে আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী পরিসংখ্যান তুলে ধরে বলেন, গত নির্বাচনে 21-এর লড়াইয়ে আমরা 77-এ পৌঁছেছিলাম, এবার আমরা 177 পাবো। 4 তারিখ সকালে মিলিয়ে নেবেন। আপনাদের বন্ধু শুভেন্দু যা বলেছিল তা মিলে গেছে। শুভেন্দু বলেন, শুধু পূর্ব মেদিনীপুরে 16টি আসন দিয়ে সরকার হবে না, অবিভক্ত মেদিনীপুরের 35টি আসনই নরেন্দ্র মোদীর হাতে তুলে দিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করে শুভেন্দু বলেন, নন্দীগ্রামে আপনাকে হারিয়েছিলাম, এবার ভবানীপুরেও হারাবো। আপনি সপরিবারে ব্যাগ গোছান। সবংয়ের তৃণমূল প্রার্থী মানস ভূঁইয়াকে কড়া ভাষায় আক্রমণ করেন শুভেন্দু। মানস বাবু, বেশি লাফাবেন না। সিবিআই ইডি আপনাকে কতবার ডেকেছে, বেশি ঘাটাবেন না। কাটাখালী ব্রিজ নিয়ে বড় ঘোষণা করেন শুভেন্দু। তিনি কথা দেন, বিজেপি ক্ষমতায় এলে 1 বছরের মধ্যে এই ব্রিজ তৈরি হবে। পাশাপাশি স্থানীয় দুষ্কৃতীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ভয় দেখালে কানে কানে শুভেন্দু অধিকারীর নাম বলবেন। নিতাই থেকে নন্দীগ্রাম আমাকে যারা দেখেছে তারা জানে, গুন্ডাদের সোজা করতে আমার 2 মিনিট লাগে না। বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী সুর টেনে তিনি বলেন, 4 তারিখের পর সবকা সাথ সবকা বিকাশ, সঙ্গে সবার হিসাবও হবে। এরপর যে খবরে আসবো, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোট আগামী বৃহস্পতিবার। নন্দীগ্রামে ঝড়ো প্রচার করলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এদিন তাকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিন সকাল থেকে নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় পথসভা জনসংযোগ করেন শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, নন্দীগ্রামের মানুষের কাছে তিনি অতীতের লড়াইয়ের কথা স্মরণ করিয়ে দিয়ে জয়ী করার জন্য আশীর্বাদ চান। প্রচারের মঞ্চ থেকে তিনি রাজ্যের বর্তমান সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বলেন, এবারে মানুষের সময় এসেছে প্রতিটি দুর্নীতির হিসাব বুঝে নেওয়ার। এদিন শুভেন্দু রোড শো ও সভায় জনসমাগম ছিল বিশাল। বিশেষ করে মহিলা ও যুবকদের উপস্থিতি ছিল নজর কাড়া। বিজেপি নেতৃত্বের দাবি, এই ভিড় প্রমাণ করছে নন্দীগ্রামের ফের একবার পদ্ম শিবিরের ওপরেই ভরসা রাখছে। দীর্ঘদিন ধরে তৃণমূল দাবি করে আসছে যে বিজেপি জিতলে বাইরে থেকে কেউ এসে বাংলায় শাসন করবে। এই প্রচারকে খণ্ডন করে অমিত শাহ এদিন বলেন, মমতার লক্ষ্য নিজের ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানো, কিন্তু বিজেপি জিতলে দলের একজন ভূমিপুত্র কার্যকর্তাই রাজ্যের দায়িত্ব নেবে, বাংলার বাইরে থেকে কেউ মুখ্যমন্ত্রী হবে না। এই বলে তৃণমূল সবাইকে ভুল বোঝাচ্ছে। মমতার আমলকে কটাক্ষ করে শাহ বলেন, এখানে দিদি বলেন সন্ধ্যা 7টার পর মেয়েরা বাইরে বেরোবেন না, কিন্তু বিজেপি এলে ছোট্ট মেয়ে স্কুটি নিয়ে নির্ভয়ে বেরোবে, কোনো গুন্ডার সাহস হবে না চোখ তুলে তাকানোর। ধর্মীয় মেরুকরণের রাজনীতিতেও এদিন ঝাঁঝ বাড়ান শাহ। রাম মন্দির আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অযোধ্যার রাম মন্দির হয়েছে, মমতা দিদি চান তার শিষ্য হুমায়ুন কবির এবারে বাবরি মসজিদ তৈরি করুক, কিন্তু বিজেপি বাংলায় কখনো বাবরি মসজিদ হতে দেবে না। তিনি বলেন, এটি বাংলাকে অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করার লড়াই। ঝালমুড়ি খাওয়া থেকে শুরু করে অনুপ্রবেশ সব ইস্যুতেই এদিন মমতা সরকারকে কোণঠাসা করার চেষ্টা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।